ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, অনেক বাড়িতেই আজ হয়তো কার্তিক পূজা সম্পন্ন হচ্ছে, কারণ আজ কার্তিক সংক্রান্তি, কার্তিক মাসের সর্বশেষ দিন। অনেকেই হয়তো কার্তিক পূজা না করলেও আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে আকাশ দীপদান করছেন। বন্ধুরা, এই দামোদর মাস কার্তিক মাসের সর্বশেষ দিন কার্তিক সংক্রান্তির দিনে যদি কার্তিক সংক্রান্তির ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করা যায়, তাহলে সমগ্র কার্তিক মাসের পূর্ণ ফল লাভ করা যায়। যদি বাড়িতে কার্তিক পূজা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই কার্তিক সংক্রান্তির কার্তিকীয় ব্রত কথাটি শ্রবণ করতে হয়, না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, আজ এই কার্তিক সংক্রান্তির দিনে একবার হলেও শ্রবণ করুন কার্তিক সংক্রান্তির এই কার্তিকীয় ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি কার্তিক সংক্রান্তির কার্তিকীয় ব্রত কথা। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একদিন ধর্মাত্মা বসুদেব দেবর্ষি নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করেছে তাদের সকলকেই দুরাত্মা কংস হত্যা করেছে। এখন কি করলে আমার পুত্র দীর্ঘায়ু লাভ করবে? দয়া করে তা আমাকে বলুন। দেবর্ষি নারদ তখন বললেন, হে বসুদেব, পূর্বকালে শুভগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নাম্যে সত্যবাদিনী ও পতিব্রতা এক পত্নী ছিল। তাদের কোনো সন্তানাদি ছিল না। এই দুঃখে একদিন শুভগা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা শুরু করেন। স্বামীর সঙ্গে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল। ব্রাহ্মণ পত্নীসহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুশ দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে। দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকীয় ব্রত করছে। তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কী ফল লাভ হয়। তারা তখন বলল, নারীরা সন্তান কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করবে। ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা, রূপ, তামা অথবা মাটির কার্তিকীয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে। এই ঘটে যথাক্রমে গণেশ, নারায়ণ, ব্রহ্মা, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, লোকপাল, নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে। এইভাবে প্রহরে প্রহরে স্থানাদি পুজো করে ব্রত কথা শ্রবণ করবে। কার্তিকের পূজা সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয়। এইভাবে 4 বছর পুজো করার পর উদযাপন করতে হয়। উদযাপনের সময় 4খানা ডালা বস্ত্র, ভোজ্যদি ও নানা রকমের বস্তু দান করতে হয়। নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরম প্রীতি লাভ করে থাকে। কার্তিকের পূজা করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান সন্তানের লাভ হয়। এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকীয় ব্রত আরম্ভ করল। এই ব্রতের মাহাত্ম্যে তারা পুত্র পৌত্র লাভ করে সুখে কালযাপন করে যথাসময়ে দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল। এরপর দেবশ্রী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন, হে পুণ্যাত্মা বসুদেব, তোমরা স্বামী স্ত্রী উভয় মিলে কার্তিকীয় ব্রত আচরণ করো,
তাহলে পরবর্তীতে যে সন্তান তোমাদের জন্মগ্রহণ করবে তিনি দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন। দেবর্ষির কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকীয় ব্রত করে ত্রিলোকপতি নারায়ণকে পুত্র রূপে লাভ করেছিলেন, আর তিনি হলেন আমাদের পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই কার্তিক মাস তার নামেই উৎসর্গ করা হয়, যে কারণে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দেবর্ষি নারদ আরও জানালেন যে এই দামোদর মাসে ভগবান শ্রী হরিবিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার আলোয় যে ব্যক্তি আলোক প্রদীপ দান করে থাকেন তার সমস্ত পাপ দূর হয়ে যায়। বিষ্ণুর আলোয় এই দীপ দান করলে জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে সে মোক্ষ লাভ করে। সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয়, কার্তিক মাসে দীপদান করলে তদপেক্ষা কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। কেশবের অগ্রে আজকের দিনে দীপদান করলে তার সর্বপ্রকার যজ্ঞ ও সকল প্রকার তীর্থে অবগাহন করা হয়। এর প্রকৃষ্ট উদাহরণ প্রসঙ্গে নারদ ঋষি বললেন, স্কন্দ পুরাণে পূর্বকালে দ্রাবিড় দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী ছিল খুবই দুষ্টা প্রকৃতির ও দুরাচার সম্পন্না। ওই স্ত্রীর সংসর্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুমুখে পতিত হলেন। পতির মৃত্যুর পরেও ওই স্ত্রীলোকটি আরও বিশেষভাবে ব্যভিচারে লিপ্ত হলো। এমনকি লোক নিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো। তার কোনো পুত্র বা ভাই ছিল না। সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করত। নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করত। পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন খেত। তীর্থযাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকত। সে কখনো কোনো ভালো কথায় কর্ণপাত করত না। একদিন এক বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল, যার নাম ছিল কুৎস। ওই স্ত্রীলোকটিকে ব্যভিচারে আসক্ত দেখে সেই মহর্ষি কুৎস বললেন, ওরে মূর্খ নারী, মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর। এই পৃথ্বী আদি সমস্ত কিছুই পঞ্চভূত দ্বারা তৈরি। এই রক্তমাংসের শরীর যাকে কেন্দ্র করে তুই এই পাপ কাজে লিপ্ত হচ্ছিস, এই দেহ জলের বুদবুদের মতো, একদিন যা অবশ্যই বিনষ্ট হবে। এই অনিত্য শরীরকে ভোগের উদ্দেশ্যে তুই যদি পাপ কাজে লিপ্ত থাকিস তাহলে এর পরিণতি হবে ভয়ঙ্কর। তাই নিজের বিচারপূর্বক এই মোহ পরিত্যাগ কর, ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর। এখন কার্তিক মাস আগত হবে, তখন ভগবান দামোদরের প্রীতিবিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহে বা মন্দিরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করে শ্রী বিষ্ণুকে যে পরিক্রম করবে ও প্রণাম করবে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। এই ক্রিয়া নারী পুরুষ সকলেই করতে পারেন এবং তা অবশ্য পালনীয়। কার্তিক মাসে ও কার্তিক সংক্রান্তির দিন দীপদান নিশ্চিত রূপেই ভগবান বিষ্ণুর প্রীতিবর্ধন করে। এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন। তখন ওই ব্রাহ্মণী মহর্ষি কুৎসের এইরূপ উপদেশ শ্রবণ করে নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসে এই ক্রিয়াটি পালন করবে। তারপর যখন কার্তিক মাস আগত হলো তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতঃস্নান করে শ্রী বিষ্ণুর পূজা করল এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় বিষ্ণুর উদ্দেশ্যে আকাশ প্রদীপ নিবেদন করল। এর কিছুকাল বাদে তার আয়ু শেষ হলে তার মৃত্যু হলো। তখন সে স্বর্গলোকে গমন করে মুক্তি লাভ করল। যে সকল ব্যক্তি এই কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে এই ব্রত কথা শ্রবণ করে তারাও শ্রী বিষ্ণুর কৃপায় সর্বসুখ লাভ করে মোক্ষ লাভ করেন। আজকের দিনে কিভাবে আকাশ প্রদীপ দান করতে হয় সে প্রসঙ্গে পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন।
আশা করি কার্তিক সংক্রান্তির কার্তিকীয় এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।